সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমরা শুধু ভাববো, গবেষণা করবো, এই জগৎ শৈল জগৎ বলা হয়। কোন জগৎ সেটা মানুষ কখন সিদ্ধান্ত নিতে পারবে না। মা তারা ফি খালকির রহমানু মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিক ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হাসিব। তোমার চিন্তা, তোমার গবেষণা শান্ত হয়ে তোমার কাছে ফিরত আসবে, তুমি কোন সিদ্ধান্তে বুঝতে পারবে না। সে মহাজগৎ নিয়ে লেখার সাহসে দুঃসাহস লাগে। সে মহাজগৎ নিয়ে ডক্টর জামাল নজরুল ইসলাম বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইকবাল, প্রাক্তন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করি। অস্ট্রেলিয়াতে এবং সেখানে RMIT ইউনিভার্সিটিতে আমি জব করতেছি। তো আমি আমার এই বইয়ের নাম হচ্ছে রহস্যময় অদৃশ্য। পৃথিবীর লোক তো বস্তু জগৎ নিয়ে সবাই ব্যস্ত আছে, সবার ধ্যান ধারণা চিন্তা বস্তু জগৎকে কেন্দ্র করে। কিন্তু বস্তু জগতের বাইরেও যে আরেকটা জগৎ আছে, যেটা আমরা দেখি না কিন্তু কোনো কোনো সময় অনুভব করি, এবং আমাদের নিজস্ব ধারণা দিয়ে সেটাকে আমরা কল্পনা করার চেষ্টা করি। কিন্তু যেহেতু জ্ঞানের লিমিটেশন আছে, জ্ঞান আমাদের সীমিত, আমরা সেই সম্পর্কে ভালো জানতে পারি না। কিন্তু অদৃশ্য জগৎ বলে একটা জগৎ আছে, এবং এটা যতদিন পর্যন্ত মানুষ এই পৃথিবী ছেড়ে না যাবে ততদিন পর্যন্ত সে জগতের সাথে পরিচিত হতে পারবে না। এবং এই জগতের অস্তিত্ব অবশ্যই আছে। এবং আমি এ ব্যাপারে যখনই কৌতূহলী হলাম, তখন আমি বিভিন্ন বিষয়ে, এই বিষয়ে যারা রচনা করেছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এসব বিষয়ে অনেক গবেষণা হয়। আমি সে সমস্ত বই, জার্নাল এবং সাময়িকী নিয়ে আমি ঘাটাঘাটি করি, পড়াশোনা করি। করার পরে এই মর্মে একটা সিদ্ধান্তে পৌঁছলাম যে এই জগতের অবশ্যই একটা অস্তিত্ব আছে, এবং এই জগৎটাকে মানুষের কাছে পরিচয় করে দেওয়া আমি একটা প্রয়োজন মনে করলেন। সেই হিসাবে আমি এই বিষয়কে কেন্দ্র করে আমি এই বইটা রচনা করি। এখানে অদৃশ্য জগৎ সম্পর্কিত অনেক তথ্য এবং উদাহরণ সহ এখানে সন্নিবেশ করা হয়েছে। আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এটা আকাশ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে, 36 নম্বর স্টল এই বই মেলাতে 2025-এ। ধন্যবাদ। আগামী পরিকল্পনা কি আপনার? আগামী পরিকল্পনা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি কিন্তু এই লাইনের না, আমি একজন শিক্ষক, সায়েন্টিস্ট। আমি সায়েন্স, বিজ্ঞান ভিত্তিক গবেষক। আমি সাধারণত নগর শহর এসব নিয়ে আমি গবেষণা করি, এবং আমার যে 41টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে সেগুলি এর উপর। তবে এই বিষয়টা আমি হঠাৎ করে আমার ধ্যানটা চলে যায় এদিকে, সুতরাং আমি কিছু সময় এই বিষয়ে আমি ব্যয় করি। করার পরে যে রেজাল্ট পেলাম এটা হচ্ছে এই বইটা, এবং আশা করি পাঠকরা এটা সংগ্রহ করবেন, করলে এই বিষয়ে ওনারা অনেক ধন্যবাদ আপনাকে।